আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রি, তড়িৎ রসায়ন। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের আজকের এই ভিডিও আমরা পড়ব দ্রবণের পরিবাহিতা, কন্ডাক্টেন্স ও স্পেসিফিক কন্ডাক্টেন্স, আপেক্ষিক পরিবাহিতা পড়ব। আমার এই ভিডিও তোমরা দেখছো আমার চ্যানেল সুইস ক্যাম্বায়োটেকে দেখছো। ভিডিওটি পুরো দেখার পর যদি ভিডিওটি কার্যকরী বলে মনে হয়, তোমার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। ঠিক আছে, এসো দেখি কি করে পরিবাহিতা সৃষ্টি হয়, কেনই বা সৃষ্টি হয়। তড়িৎ বিশ্লেষক দ্রবণের পরিবাহিতা গলিত তড়িৎ বিশ্লেষক পদার্থ বা তড়িৎ বিশ্লেষক পদার্থ দ্রবণই হল তড়িৎ পরিবাহী। Electrolytes in molten state or in dissolved state in an aqueous solution conducts electricity. তড়িৎ বিশ্লেষক দ্রবণে দুটি উপযোগী তড়িৎদ্বার নিমজ্জিত করে উহার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বিভব প্রভেদ প্রয়োগ করলে দ্রবণে উপস্থিত আয়নের সঞ্চালন হয়, অর্থাৎ ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায় ও দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এই সঞ্চালন নিয়ে কিছুটা কথা আছে, পরে বলছি। When a potential difference is applied between two electrodes dipped in any electrolyte solution, the ion present in the solution move and conducts electric current through the solution. এই যখন মুভমেন্ট হয়, ইলেকট্রন মুভমেন্ট হচ্ছে, আয়ন মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্টের জন্য ওহমের সূত্র প্রযোজ্য হয়। ইলেকট্রোলাইট সলিউশন ওবেস ওহমস ল। কিন্তু এই দ্রবণের জন্য, পরিবাহের জন্য রোধের পরিবর্তে কি আলোচনা করা হয়? পরিবাহিতা পরিমাপ করা হয়। বাট ইন কেস অফ কন্ডাক্টরস, কন্ডাক্টেন্স ইনস্টিড অফ রেজিস্ট্যান্স ইজ মেজার্ড। তাহলে ইলেকট্রোলাইট যেমন NaCl গলিত অবস্থা বা জলীয় দ্রবণে কারেন্ট পরিবহন করে। এই NaCl ভেঙে গিয়ে Na+ ও Cl- আয়ন তৈরি হয়। এই ক্যাটন অ্যানায়নের সঞ্চালন হয়, মুভমেন্ট হয়। এই মুভমেন্টের ফলেই কারেন্ট ফ্লো হয়। এখানে ওহমের সূত্র প্রযোজ্য হয় এবং এখানে রোধের পরিবর্তে পরিবাহিতা শব্দটি ইউজ করা হয়। আমরা ড্যানিয়েল সেল লিখেছি, এই ড্যানিয়েল সেলের সাহায্যে কন্ডাক্টেন্সটা বুঝবো। এই যে জিঙ্ক ইলেকট্রোড ইউজ করা হচ্ছে, জিঙ্ক সালফেট সলিউশন ডোবানো হয়েছে, এই জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে Zn2+ দ্রবণে চলে আসে এবং ইলেকট্রন ফ্লো এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হয় এবং ক্লোজ সার্কিট থাকলে ইলেকট্রন ফ্লো অ্যানোড থেকে ক্যাথোডে হবে। আর Cu2+ ক্যাটায়ন ক্যাথোডে আসবে। এই Cu2+ ক্যাথোডে আসার সময়, এই যে Cu2+ ক্যাথোডে আসছে, যদি আসার সময় কেউ বাধা দেয়, একে রেজিস্ট করে আসাটা, তাহলে আসাটা রেজিস্ট করলে কী হবে? Cu2+ ক্যাটায়ন ক্যাথোডে আসতে পারছে না। তাহলে এই রেজিস্ট্যান্স যদি বেশি থাকে, তাহলে Cu2+ ক্যাটন ক্যাথোডে বেশি না আসতে পারলে ইলেকট্রন ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে না। যদি আর Cu2+ আয়ন কোনো বাধা না থাকে, আর যদি Cu2+ আয়ন ক্যাথোড আসার সময় বাধা না পায়, অথচ খুব দ্রুত চলে আসে এখানে, তাহলে যত তাড়াতাড়ি চলে আসবে তত ভালো কন্ডাক্টেন্স দেখাবে। তাহলে কন্ডাক্টেন্সটা ডিপেন্ড করছে সিস্টেমে বাধা কতটা আছে তার উপর ডিপেন্ডস করছে, অর্থাৎ রেজিস্ট্যান্স কত তার উপর ডিপেন্ডস করছে। যদি রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কন্ডাক্টেন্স কমবে, আর রেজিস্ট্যান্স কমলে কন্ডাক্টেন্স বাড়বে। তাহলে কন্ডাক্টেন্স এবং রেজিস্ট্যান্স পরস্পর রেসিপ্রোকাল, অনন্য। কন্ডাক্টেন্স এবং রেজিস্ট্যান্স পরস্পর অনন্য। যদি কন্ডাক্টেন্স রেজিস্ট্যান্স কমে যায়, কন্ডাক্টেন্স বেড়ে যাবে, কন্ডাক্টেন্স বাড়লে রেজিস্ট্যান্স কমে যাবে। অর্থাৎ Cu2+ ক্যাটায়ন যদি খুব দ্রুত চলে আসতে পারে এখানে, অর্থাৎ রেজিস্ট করছে না কেউ, তাহলে কন্ডাক্টেন্স বেড়ে গেছে। আর যদি Cu2+ ক্যাটায়নকে এখানে আটকে দেয়, কোনো সিস্টেম যদি কেউ আটকে দেয়, রেজিস্ট করে দেয়, তাহলে রেজিস্ট করে দিলে কি হয়? Cu2+ ক্যাটায়ন ক্যাথোডে আসতে পারছে না, অর্থাৎ রেজিস্ট্যান্সটা বেশি, তাহলে কি কম হবে? তাহলে কন্ডাক্টেন্সটা কম হবে। অর্থাৎ কন্ডাক্টেন্স ও রেজিস্ট্যান্স পরস্পর অনন্য। এবার আমরা পরিবাহিতার সংজ্ঞা দেখব। কোনো পরিবাহী রোধের অনন্য কী হলো? উহার পরিবাহিতা। কন্ডাক্টেন্স ডেফিনেশন হচ্ছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। অর্থাৎ পরিবাহিতা সমান 1 রোধ, কন্ডাক্টেন্স L=1/রেজিস্ট্যান্স। এবার আমরা পরিবাহিতার একক দেখব। ইউনিট অফ কন্ডাক্টেন্স, পরিবাহিতার একক। L এর একক সমান 1/R এর একক রার তো রোধ, তাহলে 1/Ω
তাহলে 1/O মিনস কী লেখা আছে, ওম ইনভার্স, ও ইনভার্স উল্টে লেখা আছে মো, অর্থাৎ এল এর ইউনিট পরিবারের একক হচ্ছে মো, মোটা মোটা হচ্ছে সিজিএস সিস্টেম একক, আর এসআই সিস্টেমে কন্ডাক্টেন্স একক হচ্ছে সিমেন্স, SIEMENS, সিমেন্স ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পরিবারের সিজিএস একক হচ্ছে ওম ইনভার্স বা মো, আর এস একক হচ্ছে সিমেন্স। আমরা এখন দেখব কোনো তড়িৎ বিশ্লেষক দ্রবণের পরিবাহিতা নিয়ন্ত্রণ করে বিষয়সমূহ। প্রথমে পরিবাহিতা নির্ভর করে দ্রবণে উপস্থিত আয়নের সংখ্যা, নাম্বার অফ আয়নস প্রেজেন্ট ইন দ্য সলিউশন। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আয়নগুলির আধান, চার্জ অফ দ্য আয়নস। থার্ড ফ্যাক্টর হচ্ছে যে আয়নগুলি তৈরি হয়েছে তার গতিবেগ কত, মোবিলিটি কত, মোবিলিটি অফ দ্য আয়নস। নেক্সট টার্ম হচ্ছে মাধ্যমের উষ্ণতা, টেম্পারেচার অফ দ্য সিস্টেম, এবং দ্রাবকের প্রকৃতি, নেচার অফ সলভেন্ট। এবার আমরা পড়ব আপেক্ষিক রোধ রো ও আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা, স্পেসিফিক রেজিস্ট্যান্স রো অ্যান্ড স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা। দুটো ইলেকট্রোড অ্যানোড ও ক্যাথোড নেওয়া হয়েছে যাদের এরিয়া কত, ক্যাপিটাল এ স্কোয়ার সেন্টিমিটার। এই দুটো ইলেকট্রোড যে নেওয়া হয়েছে তাদের ডিস্টেন্সটা হচ্ছে এল সেন্টিমিটার, অর্থাৎ এল সেন্টিমিটার দূরত্বে রেখে দুটো ইলেকট্রোড অ্যানোড ও ক্যাথোড সেট আপ করা হয়েছে। অ্যানোড ও ক্যাথোডের যে ক্ষেত্রফল সেগুলো হচ্ছে কত, এ স্কোয়ার সেন্টিমিটার। এবার এই যে ভেতরে জায়গাটা রয়েছে, এই জায়গাটার মধ্যে দ্রবণ দিয়ে পূর্ণ করা হলো। সলিউশন দিয়ে ফিল আপ করার পরে দেখা গেলো এই সলিউশনে যে রেজিস্ট্যান্স আছে, রোধ আছে, সেই রোধের মান কার কার ডিপেন্ড করবে। অ্যাকর্ডিং টু ওহমস ল, সেই রেজিস্ট্যান্সের মানটা ডিস্টেন্সের সাথে সমানুপাতিক হবে, আর ক্রস সেকশনাল এরিয়ার সাথে ব্যস্তানুপাতিক হবে। রেজিস্ট্যান্স অফ দ্য সলিউশন directly proportions to the distance between two electrode L and inversely proportional with the cross section area of the electrode A. So R is equal to rho into L by A, equation number 1. অর্থাৎ R সমান রো ইন্টু এল বাই এ। এই সঙ্গে রোকে বলা হয়, এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আনা হয়েছে, সমবায় ধ্রুবকটা আনা হয়েছে, এই রোকে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধের অনন্য কী বলা হয়, আপেক্ষিক পরিবাহিতা। রেসিপ্রোকাল অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ কল্ড স্পেসিফিক কন্ডাক্টেন্স। অর্থাৎ এই যে আপেক্ষিক রোধ যেটা আছে তার অনন্য করলে কী করবে, 1/ρ। ফ্রম ইকুয়েশন 1/ρ ইজ ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ। 1/ρ আপেক্ষিক রোধের অনন্যক, reciprocal of specific resistance is known as specific conductance kappa. That means kappa is equal to 1/r into L by A. Equation number 3. Now we know 1/r is equal to conductance. That means kappa is equal to capital L into L by A. Equation number 4. Equation 4 is the expression of specific resistance kappa. Equation 4 হলো আপেক্ষিক রোধের সমীকরণ, কাপ্পা সমান সমান ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই এ। ক্যাপিটাল এল হচ্ছে কন্ডাক্টেন্স, পরিবাহিতা, ইন্টু স্মল এল বাই এ। এটা হচ্ছে তোমার আপেক্ষিক রোধের ইকুয়েশান, এটা হচ্ছে তোমার স্পেসিফিক রেজিস্ট্যান্স ইকুয়েশান। এবার আমরা ইকুয়েশান 4 থেকে কে এর সংজ্ঞা অর্থাৎ স্পেসিফিক রেজিস্ট্যান্সের আমরা ডেফিনেশনটা এস্টাবলিশ করব। যদি এল ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার হয়, দ্যাট মিন্স দুটো ইলেকট্রোড ডিস্টেন্স 1 সেন্টিমিটার হয়, এবং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার সেন্টিমিটার হয়, আর দুটো ইলেকট্রোডের ক্ষেত্রফল 1 স্কোয়ার সেন্টিমিটার হয়, দেন ইকুয়েশন 4টা কী দাঁড়ায়, কাপ্পা ইজ ইকুয়াল টু তার স্মল এল। That means kappa is equal to L. That means specific conductance equal to conductance. When it is possible, when two electrodes are distance between 1 centimeter apart and each electrode has area 1 square centimeter, in that situation kappa becomes L. That means conductance becomes specific conductance. এইটি আমার সংজ্ঞা দাঁড়াবে। তাহলে সংজ্ঞাটা দাঁড়াচ্ছে কি, সেটা লিখছি আমরা। আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা বলছে 1 সেন্টিমিটার দূরে অবস্থিত ও 1 স্কোয়ার সেন্টিমিটার প্রস্থচ্ছেদযুক্ত দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দ্রবণের পরিবাহিতাকে ওই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বলে। অর্থাৎ
1 সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতাকেই ওই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বলে। স্পেসিফিক কন্ডাক্টের ডেফিনেশনটা হচ্ছে কন্ডাক্টেন্স অফ এন ইলেকট্রোলাইট সলিউশন লাইং বিটুইন টু প্যারালাল ইলেকট্রোডস অফ 1 স্কয়ার সেন্টিমিটার এরিয়া placed 1 centimeter apart is called the specific conductance, or specific conductance is the conductance of solution of 1 centimeter cube of a solution. আমরা পড়বো এবারে ইউনিট অফ স্পেসিফিক কন্ডাক্টেন্স আপেক্ষিক পরিবাহিতার একক। আমরা জানি কাপ্পা সমান 1/r ইন্টু এল বাই এ। সো ইউনিটস অফ কাপ্পা ইজ ইকুয়াল টু 1/ইউনিট অফ আর ইন্টু ইউনিট অফ এল বাই ইউনিট অফ এ। আর এর এককটা কি? 1/ইউনিট অফ আর হচ্ছে ওহম, আর এল হচ্ছে ডিস্টেন্স, দুটো ইলেকট্রোড ডিস্টেন্সটা সেন্টিমিটার, ক্ষেত্রফলটা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দাঁড়ালো এটা কি দাঁড়ালো? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। দ্যাট মিনস মো সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে সিজিএস পদ্ধতির একক, ইউনিটস অফ স্পেসিফিক কন্ডাক্টেন্স ইন সিজিএস সিস্টেম। ইন এসআই সিস্টেমে কে ইউনিট হচ্ছে মোয়ের জায়গায় কী বসাতে হবে? সিমেন্স বসাতে হবে। এসআই সিস্টেমে একক হচ্ছে পরিবাহিতা সিমেন্স, আর সেন্টিমিটার ইনভার্স মিটার ইনভার্স। তাহলে ইউনিট কী দেওয়া হলো? সিমেন্স মিটার ইনভার্স। এসআই পদ্ধতিতে কে একক। এবার আমরা দেখব কোন কোন ফ্যাক্টরের উপরে স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিপেন্ডস করে। ফ্যাক্টর ডিপেন্ডস অন হুইচ স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিপেন্ডস। দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং স্পেসিফিক কন্ডাক্টেন্স। তড়িৎ বিশ্লেষণের প্রকৃতি, নেচার অফ ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষণ দ্রবণের গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট সলিউশন, আয়নীয় ব্যাসার্ধ, আয়নিক রেডিয়াস অফ দ্য আয়ন্স, আয়নটির দ্রাবকায়ন মাত্রা, ডিগ্রি অফ সলভেশন অফ দ্য আয়ন্স, দ্রাবকের প্রকৃতি ও সান্দ্রতা, নেচার অফ সলভেন্ট অ্যান্ড ইটস ভিসকোসিটি, টেম্পারেচার অফ দ্য সিস্টেমের তাপমাত্রা। এই কটা ফ্যাক্টরের উপরে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা নিয়ন্ত্রণ করে। এই কটা ফ্যাক্টরের উপরে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা নির্ভর করে। আমরা নেক্সট পড়ব গাঢ়ত্ব পরিবর্তন হাতে হাতে আপেক্ষিক পরিবাহিতা কীভাবে পরিবর্তিত হয়। চেঞ্জ অফ স্পেসিফিক কন্ডাক্টেন্স উইথ কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। দুটো এক্সাম্পল দিতে হয়। প্রথমে স্ট্রং ইলেকট্রোলাইট NaCl এর জন্য, তীব্র তৈলবিষয় NaCl দ্রবণের জন্য। এই দুটো ফ্যাক্টর বুঝতে হবে। গাঢ়ত্ব বৃদ্ধি করা হলো, কনসেন্ট্রেশন ইনক্রিজেস অ্যান্ড কনসেন্ট্রেশন ডিক্রিজ, গাঢ়ত্ব হ্রাস করা হলো। যদি গাঢ়ত্ব বৃদ্ধি করা হয়, কনসেন্ট্রেশন ইনক্রিজ করা হয়, তাহলে কি হবে? যখন কনসেন্ট্রেশন ইনক্রিজ করা হবে, পার ইউনিট এরিয়া নাম্বার অফ আয়ন্স ইনক্রিজেস, না পার ইউনিট নাম্বার অফ আয়ন্স ইনক্রিজেস, সো স্পেসিফিক কন্ডাক্টেন্স ইনক্রিজেস। গাঢ়ত্ব বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা বাড়বে, তাই আপেক্ষিক পরিবাহিতা বাড়বে। এইটুকু লিখলেই হবে। এবার দেখব গাঢ়ত্ব হ্রাস করলে কী হয়, কনসেন্ট্রেশন ডিক্রিজ করলে কী হয়। এবার দেখব গাঢ়ত্ব হ্রাস করা হলে কী হয়। গাঢ়ত্ব হ্রাস করা হলে প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা কমে যায়, তাই আপেক্ষিক পরিবাহিতা কমে যাবে। পার ইউনিট এরিয়া নাম্বার অফ আয়ন ডিক্রিজেস, সো স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিক্রিজেস। এবার দেখবো আমরা উইক ইলেকট্রোলাইট যেমন অ্যাসিটিক অ্যাসিডের জন্য কী হতে পারে। অ্যাসিটিক অ্যাসিডের গাঢ়ত্ব বৃদ্ধি করা হলে প্রতি একক আয়তনে আয়ন সংখ্যা বৃদ্ধি পাবে, তাই আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে। আর গাঢ়ত্ব হ্রাস করা হলে প্রতি একক আয়তনে আয়ন সংখ্যা হ্রাস পাবে, তাই আপেক্ষিক পরিবাহিতার মানও হ্রাস পাবে। উইক ইলেকট্রোলাইট যদি অ্যাসিডিক অ্যাসিড সলিউশন নেওয়া হয়, when concentration of solution increases, then per unit area number of ions increases, so specific conductivity increases. And when concentration decreases, then per unit area number of ions decreases, so specific conductance decreases. মনে রাখবে উইক ইলেকট্রোলাইট স্ট্রং ইলেকট্রোলাইট ব্যাখ্যাটা একই এবং এফেক্টটাও একই। আমরা নেক্সট দেখব কোষ ধ্রুবক সেল কনস্ট্যান্ট। আমরা নেক্সট পড়ব কোষ ধ্রুবক সেল কনস্ট্যান্ট। ফ্রম ইকুয়েশন 3 আমরা জানি কাপ্পা সমান 1/r ইন্টু এল বাই এ। ইকুয়েশন 4 হচ্ছে কাপ্পা ইজ ইকুয়াল টু এল ইন্টু এল বাই এ। ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4-এ এল বাই এর টার্মটা আছে, এই এল বাই এর টার্মটাকে হচ্ছে সেল কনস্ট্যান্ট বলা হয়, কোষ ধ্রুবক বলা হয়। দ্যাট মিনস সেল কনস্ট্যান্ট যে কোনো সেলের জন্য এটা ফিক্স থাকে। সেল কনস্ট্যান্ট মিনস এল বাই এ, দ্যাট মিনস distance between two electrode by divided by cross sectional area of each electrode। এই দুটো ভাগ করলে রেশিও করলে কি পাওয়া যাবে? সেল কনস্ট্যান্ট পাওয়া যাবে এল বাই এ।
যে কোনো নির্দিষ্ট সেলের জন্য এল বাই এর মানটা ফিক্সড। তার ডেফিনেশনটা কী হবে? এল বাই এ সেল কনস্ট্যান্টের রেশিও, কার রেশিও? এল বাই এ। এলটা কি? ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোড, দুটি ইলেকট্রোডের মাঝের দূরত্বকে যে ক্রস সেকশন এরিয়া দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাওয়া যাবে? সেল কনস্ট্যান্ট পাওয়া যাবে। তাহলে এই সংজ্ঞাটা হচ্ছে, তাহলে সেল কনস্ট্যান্টের সংজ্ঞা হচ্ছে কোনো পরিবাহিত কোষের তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব ও তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের অনুপাতকেই বলা হয় কোষ ধ্রুবক। ইংলিশে হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল ইলেকট্রোড অ্যান্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ইলেকট্রোড অফ দ্যাট কন্ডাক্টিভিটি সেল। এবার আমরা দেখব সেল কনস্ট্যান্টের ইউনিট কী হবে। ইউনিট হবে ইউনিট অফ এল, এর একক, বাই ইউনিট অফ এ। এল এর একক হচ্ছে সেন্টিমিটার আর এর একক হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। তাহলে ইউনিট কি দাঁড়াচ্ছে? সেন্টিমিটার ইনভার্স। কোন পদ্ধতিতে? সিজিএস সিস্টেমে। আর তাহলে এসআই সিস্টেমে তাহলে কী হবে? মিটার ইনভার্স। এই ছিল সেল কনস্ট্যান্ট নিয়ে পড়াশোনা। আমরা ভিডিওতে কন্ডাক্টেন্স দেখলাম আর স্পেসিফিক কন্ডাক্টেন্স নিয়ে পড়াশোনা করলাম। আমাদের ভিডিওটি এখানে শেষ হলো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুইডিশ কেম বায়োটেককে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, বেল আইকনটি পুশ করবে। আমার চ্যানেলে সুইডিশ কেম বায়োটেক চ্যানেলে এই ভিডিও দেখার জন্য তোমাকে ধন্যবাদ। আমার নেক্সট ভিডিওতে আসবে মোলার কন্ডাক্টেন্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আসবে। আমরা এই ভিডিও কি দেখলাম? কন্ডাক্টেন্স আর স্পেসিফিক কন্ডাক্টেন্স দেখলাম। নেক্সট ভিডিও দেখবো আমরা মোলার কন্ডাক্টেন্স এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স রিসেন্ট আসবে। আমার এই চ্যানেলে তোমার এই ভিডিও দেখার জন্য তোমার ধন্যবাদ।